আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের বাড়ির পাশে একটা জমিতে আসছি। এটা হচ্ছে আমাদের কবরস্থানের পাশে আছে এবং পাশে কবরস্থানে এখানে একটু প্রায় 500 থেকে মতো জমি আছে। তো আমরা আসছি এখানে মূলত আমাদের যে নতুন একটি আমরা খামার শুরু করতে যাচ্ছি ছাগলের, সেখানে ঘাস দরকার। এবং আপনার স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঘাসে বিচি। আজকে আমি শহরে গিয়েছিলাম এবং সেখান থেকে গিয়ে বিচিগুলো সংগ্রহ করেছি। তো এই পুরো প্রসেসটা কিভাবে ঘাসটা চাষ করা হয় এবং ছাগলের জন্য উপযুক্ত যে ঘাসটি, সেই ঘাসটি আমি আপনাদেরকে চাষ করে এই জমিতে দেখাবো ইনশাআল্লাহ। তো তার জন্য আপনাদেরকে দীর্ঘদিন অপেক্ষা করতে হবে। শুধু আজকে আপনাদেরকে জানাই দিলাম যে আমরা এই জমিটাতে যে দেখতে পাচ্ছেন, এই জমিটাতে আজকে আমরা একটা পরিষ্কার করবো পুরাটা। এখানে হচ্ছে যে হাল বা শ্যালো বলি, এটা মানে প্রবেশ করার মতো অপশন নেই। জমিটা অনেক ছোট এবং এখানে গাছ গাছরা আছে যেখানে হাল ঘুরবে না আর কি। যার জন্য আমরা এখানে কোদাল দিয়ে আমরা পুরো মাটিটা সমান করবো এবং হাঁস চাষের জন্য উপযুক্ত করে তুলবো ইনশাআল্লাহ। তো যার জন্য অলরেডি আমরা কাজ শুরু করে দিয়েছি এবং মোটামুটি আমাদের প্রায় 2-3 ঘন্টার মতো সময় লাগবে এখানে কাজ শেষ করতে। তো ইনশাআল্লাহ আমরা এখানে কাজ শেষ করার পরে এখানে আমরা সার কীটনাশক দেবো এবং মোটামুটি পানি দেওয়ার কোনো প্রয়োজন হবে না, কারণ অলরেডি আমাদের দেখতে পাচ্ছি যে মাটিটা সেচে দেওয়া আছে এবং ভেজা থাকার কারণে এখানে কোনো পানি দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না বলে মনে করছি। তো তারপরে আমরা হচ্ছে এখানে ইনশাআল্লাহ এখানে আমরা সার কীটনাশক যা যা লাগে দেওয়ার পরে এগুলোকে আমরা ভালোভাবে মই টই দিয়ে সমান করে এখানে আমরা বীজ ছিটাবো, বীজ রোপণ করবো ইনশাআল্লাহ। এবং ফুল প্রসেসটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কিভাবে এই ঘাসটি, এবং এই ঘাসটি হচ্ছে আমরা যে গরুকে খাওয়াই মোটা জাতের ঘাসটা, শক্ত ওটা না, এটা ঘাস জাতীয় একটি ঘাস হবে। তো যা আমরা হচ্ছে ধানের মতো আর কি, ধানের মতো ঘাসটা হবে, এটা হচ্ছে ছাগলের জন্য উপযুক্ত। তো ইনশাআল্লাহ এটা চাষ করার চেষ্টা করবো প্রথমবার। তো আপনাদের যদি মতামত থাকে ঘাস চাষ বিষয়ে অবশ্যই কমেন্টে জানাবেন। তো ইনশাআল্লাহ দেখা হবে এই ঘাস চাষের ভিডিও নিয়ে নতুন ভাবে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।